করবেন চলচ্চিত্র পরিচালক হানিফা জামাই। হানিফা জামাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বই পড়ে কেউ দেউলিয়া হয় না, এটা বাস্তব। পরিয়াত্তরের স্মৃতিকথা, স্মৃতি ও ইতিকথা, এই বইটি পড়লে আপনি জানতে পারবেন আপনার সন্তানকে কিভাবে আপনি মানুষ করবেন, আপনার সন্তান বিপদগামী না হয়। সমাজে পজিটিভ নেগেটিভ মানুষগুলো যেগুলো পজিটিভ আছে, যেগুলো পজিটিভ থাকবে, যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে কিভাবে পজিটিভ পর্যায়ে নিয়ে আসা যায়, ভালো পথে নিয়ে আসা যায়, এই বইটি পড়েছি আমি। এখানে এই বইটি পড়লে কেউ সহজে প্রতারিত হবেন না, প্রতারণা থেকে আপনারা সাবধান হতে পারবেন। একটি ফ্যামিলির ঘটনা, ফ্যামিলির পরিচালিত হওয়ার জন্য, সন্তানদের মানুষ করার জন্য কিভাবে পরিচালিত করতে হয়, একটি নারী ফ্যামিলি হয়ে আদর্শ নারী হয়ে কিভাবে উঠবে এবং তাদের সন্তানরা যেন বিপদগামী না হয় এবং সমাজের মানুষগুলো যেন বিপদগামী না হয়, সমাজের মানুষগুলো যেন বিপদগামী থেকে ফিরে এসে সজাগতা একটি মানুষকে মানুষের মতো তৈরি করার জন্য এই পরিয়াত্তরের এই বইটি অবশ্যই আপনারা পড়বেন। এই জন্য আজকের এই আমি এখানে অনুষ্ঠানে ওনার উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি। ওনার জন্য আমি শুভকামনা জানাচ্ছি এবং বইটি সবার জন্য সবাই পড়বেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমি এই বইয়ের প্রকাশক ফিরোজ কান্তি সোনামণি প্রকাশক। এই বইটি প্রকাশের পূর্বে আমি বইটি 3 বার পড়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। একটা মানুষের জীবনের যে এত ঘটনা এখানে ঘটতে পারে, মেয়েটি নেগেটিভ তার নাই, চিন্তাধারা নাই, সবই পজিটিভ, সবই পজিটিভ। তবে আমি আশা করি এই বইটি খুব ভালো চলবে এবং এই বইটি পড়ে মানুষ সচেতনমূলক ভাবে চলতে পারবে। আমি লেখিকার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। এবার আমরা লেখকের কাছে যাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। যদিও ইনভিটেশনটা একটু ক্রস করে গেছে, মেলায় যারা এখনো প্রেজেন্ট রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার স্মৃতি কথা বলতে জন্য যারা মনোযোগ দিয়ে কথা শুনছেন। আমি মূলত আমাদের বাংলাদেশের নারী কেন্দ্রিক কথাগুলো বেশি তুলে ধরি, কারণ আমাদের দেশের নারীরা অসংখ্য ট্যালেন্টেড। শুধু নারীরা না, ছেলেরা তো অবশ্যই আমাদের খুব সাপোর্টিং এবং ট্যালেন্টেড, কিন্তু নারীরা এত বেশি তারা পরিশ্রম করে এবং আমাদের বাংলাদেশের নারী উদ্যোক্তারা এত বেশি হার্ড ওয়ার্ক করছে এবং তারা দিন দিন প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজেকে এত বেশি নিয়োজিত করছে। তো আমি সেই নারীদের জায়গা থেকে বলবো যে একজন নারী হয়ে আমি আমার লেখার কলমে তো অবশ্যই যুদ্ধ আনবো। আমাদের বাংলাদেশ জ্ঞানে সমৃদ্ধ হোক, আমাদের বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হোক। আমি নারীদেরকে নিয়ে যেটা আমি আমার বইগুলোতে তুলে ধরবো সেটা হচ্ছে আমি নারীরা যে ট্যালেন্টগুলো নিয়ে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে ফাইট করছি। তো আমরা এই ফাইটগুলো আর চাই না। আমরা ব্যাংক বলেন, বিমা বলেন, রিয়েল এস্টেট কোম্পানি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের মেধাগুলোকে স্বচ্ছভাবে কাজে লাগাতে চাই এবং আমাদের বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে এবং আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই। তো আমাদের নারীদের সবাইকে পজিটিভলি দেখবেন এবং সুন্দর স্বচ্ছ দৃষ্টিতে দেখবেন এবং নারীদেরকে যেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে যুদ্ধ না করতে হয়। আমরা যেন সুন্দরভাবে আমাদের মেধাকে বিকশিত করতে পারি, আমরা যেন ঘরমুখ না হয়ে পড়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কথা বলি সবাই গাড়ি করতে পারেন।